আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দশম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন এবং তার উত্তর। তোমাদের ইতিহাসের যে 2 নম্বর, 4 নম্বর এবং পরবর্তীকালে 8 নম্বর যে প্রশ্নগুলো হবে সেগুলো তোমাদের জন্য খুব শীঘ্রই আমি নিয়ে আসছি। তবে আজকে তোমরা এই চটজলদির সময়ের মধ্যে দেখে নাও তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্ট এবং পরবর্তীকালে টেস্ট এবং ফাইনালের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো তোমাদের করতে হবে ইতিহাসের, সেই গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেনগুলো চলো দেখে নিই। সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন দেখো, দ্বিতীয় ইউনিট টেস্টের সময় ক্লাস 10-এর ইতিহাসে যে প্রশ্নগুলো হবে, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, সেগুলো তোমাদের সামনে তুলে ধরেছি উত্তর সমেত। এগুলোকে খাতায় অবশ্যই নোট ডাউন করে নাও, করে নিয়ে এগুলোকে ভালো করে প্রস্তুত করে নাও তোমাদের পরীক্ষার জন্য। তো দেখো লেখা আছে, দেখো সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন? নানা সাহেবের আসল নাম কি ছিল? 1857 গ্রন্থের লেখককে? ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? মহারানী ঘোষণাপত্র কবে জারি করা হয়? তারপর দেখো জমিদার সভা কবে প্রতিষ্ঠিত হয়? তারপর হিন্দু মেলার পূর্ব নাম কি ছিল? তারপর হিন্দু মেলার প্রতিষ্ঠাতাকে করবে? শিশির কুমার ঘোষ কোন পত্রিকার সম্পাদক ছিলেন? তারপর ভারত সভা কবে প্রতিষ্ঠিত হয়? বাংলার মুকুটহীন সম্রাট কাকে বলা হয়? করবে এ নেশন ইন মেকিং গ্রন্থটির লেখককে? করবে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কবে পাশ হয়? করবে দেশীয় ভাষার সংবাদপত্র আইন কবে পাশ হয়? করে রাখবে এলবার্ট বিল বিতর্ক কবে পাশ হয়? করে ভারত শাসন আইন কবে পাশ হয়? তারপর বর্তমান ভারত কার রচনা? করবে ভারত মাতা চিত্র কে আঁকেন? করবে আনন্দমঠ কার রচনা? 76 নম্বরের মন্বন্তর কার রচনা? মানে কবে রচিত হয়? করবে গোড়া উপন্যাসটি কার রচনা এবং ভারত মাতার 4 হাতে কি কি ছিল? এগুলো সব করে রাখবে। এরপরে চ্যাপ্টার থেকে প্রশ্নটা তারপর দেখো। তো দেখো এরপর পঞ্চম অধ্যায় থেকে যেটা করবে, কোন দেশে সর্বপ্রথম মুদ্রণ যন্ত্র আবিষ্কার হয়? করবে কাকে ছাপাখানা জনক বলা হয়? করবে রাম বসু কে ছিলেন? করবে দিগদর্শনের সম্পাদক কে ছিলেন? করে রাখবে একটি সাপ্তাহিক পত্রিকার নাম লেখো। করবে সংবাদ কৌমুদীর সম্পাদক কে ছিলেন? করবে সংবাদ প্রভাকর এর সম্পাদক কে ছিলেন? কলকাতা স্কুল বুক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়? করবে শিশু শিক্ষা গ্রন্থটি কার রচনা? করে রাখবে এরপরটা যেটা করে রাখবে অবশ্যই করবে শিশু শিক্ষা গ্রন্থে একটি বিখ্যাত কবিতার নাম লেখো। করবে অন্নদামঙ্গল কার রচনা? করবে ইউএন রয় এর পুরো নাম কী ছিল? করে ভারতের প্রথম কে হাফটন ব্লক প্রিন্টিং নিয়ে গবেষণা করেন? করবে কে কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? অবশ্যই করে রাখবে। করবে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের প্রতিষ্ঠাতাকে? করবে রমন ক্রিয়া কে আবিষ্কার করেন? করবে বেঙ্গল কেমিক্যালসকে প্রতিষ্ঠা করেন? তারপর বসু বিজ্ঞান মন্দিরকে প্রতিষ্ঠা করেন? করবে অব্যক্ত গ্রন্থটি রচনা কে করেন? করে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? করে রাখবে কত খ্রিস্টাব্দে শান্তিনিকেতন বৃক্ষরোপণ উৎসব পালিত হয়? এরপর দেখো যে প্রশ্নগুলো করবে, চৌরিচৌরা ঘটনা কোথায় ঘটেছিল? করে ভারত আন্দোলন কবে সংগঠিত হয়? বাংলাকে কবে দুভাগে ভাগ করা হয়? অবশ্যই করতে হবে। তারপর বয়কট কথার অর্থ কী? করবে দেশপ্রাণ নামে মেদিনীপুরে কে পরিচিত ছিলেন? করবে এক আন্দোলনের নেতৃত্ব কে দেন? করবে দান্ডি অভিযান কার নেতৃত্বে হয়? করে রাখবে শেরি বাঙ্গাল বা বাংলা নামে কে পরিচিত? করেঙ্গে या মরেঙ্গে কোন আন্দোলনের স্লোগান ছিল? AITUC এর প্রথম সভাপতি কে ছিলেন? করে রাখবে অবশ্যই লাঙ্গলের সম্পাদক কে ছিলেন? করে ভারতের কমিউনিস্ট পার্টি কবে কোথায় প্রতিষ্ঠিত হয়? করবে AITUC এর পুরো কথা কি? করবে কংগ্রেসের সমাজতন্ত্রী দলের প্রতিষ্ঠা কবে হয়? করে ফরওয়ার্ড ব্লক কবে প্রতিষ্ঠিত হয়? করে মাদারি পাসি কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? করবে একা আন্দোলন কোন পর্যায়ে ঘটেছিল? তো দেখো তোমাদের যে প্রশ্নগুলো দিলাম এগুলো খুব খুব গুরুত্বপূর্ণ। তোমাদের এবারে ইউনিট টেস্ট এবং ফাইনালের জন্য সমান গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে, তাহলে অবশ্যই এগুলোকে খাতায় নোট ডাউন করে প্রস্তুত করে রাখো। এরপর তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে অবশ্যই নেক্সট ভিডিওতে। এর পরবর্তীকালের অংশটা নিয়ে তোমাদের সামনে আমি হাজির হব 2 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর প্রশ্ন নিয়ে। আর অবশ্যই বলবো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আর পারলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে, বন্ধু বান্ধবের মাঝে অবশ্যই শেয়ার করবে যাতে তারাও এই সুবিধাগুলো নিতে পারে। থ্যাংক ইউ সো মাচ। পরে দেখা হচ্ছে।